দেখো, প্রত্যেক জীবের যে অস্তিত্ববোধ আছে নিজের সম্বন্ধে, সেটা হচ্ছে আমি এই দেহ, এটা সকলেই মনে করে সাধারণত। আমি খুব বেসিক লেভেলের কথা বলছি, এটাতে উচ্চতরের আধ্যাত্মিক তত্ত্বের কথা এর মধ্যে কিছু নাই। কিন্তু খুব সাধারণভাবে যখন জীব নিজের অস্তিত্ব সম্বন্ধে বিচার করে, তখন বুঝতে পারে যে আমি এই দেহ। ঠিক আছে, আমার হাত পা আছে, নাক কান জিহ্বা আছে, মাথায় চুল আছে, মানে গায়ে লোম আছে, দাঁত আছে, এগুলো বহিরঙ্গ। আর ভিতরে আমার হার্ট, লিভার, কিডনি, ভিতরে যে অর্গান গুলো আছে এইগুলো আছে। এটাই সাধারণ জীবের হচ্ছে ধারণা নিজের সম্বন্ধে, যে আমি এই দেহ। কিন্তু যখন জীব জন্মায় তখন ওকে একটা নাম দেয়া হয়, একটা নামকরণ করা হয় সেই জীবের। মনে করো তোমার নাতির নাম কি? কি নাম? আচ্ছা, শৌনক। ওরই কথা ধরো, বাস, ঠিক আছে, শৌনকের কথাই ধরো। ও যখন জন্মেছিল, যে দেহ নিয়ে জন্মেছিল, সেই দেহ কি এখন আছে? সেই রূপে আছে? বদলে গেছে। তো জীব যদি দেহ স্বরূপ হয়, তাহলে দেহ বদলানোর সঙ্গে সঙ্গে ওর নাম কেন বদলালো না? এখন ওর কত বয়স? 7+। তো এখন তো ওর শরীর সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে গেছে। যখন তুমি শৌনক নাম দিয়েছিলে তোমরা, তখন তো যে শরীর ছিল, এখন তো সেই শরীর নয়। তবুও তো তোমরা শৌনকই ডেকে যাচ্ছ ওকে, কেন? মানুষ শরীর বদলালে একটা নামও তো বদলানো উচিত না? এখন তো সেই দেহ নাই যাকে নাম দেওয়া হয়েছিল। তাহলে হ্যাঁ, কিন্তু প্রত্যেকটা দেহের মধ্যে যে প্রত্যেকটা সেল আছে, প্রত্যেকটা কোষ আছে, সেটা কোনোটাই নাই। তার মানে দেহটা বদলে গেছে না? শৌনক যে দেহ নিয়ে জন্মেছিল, সেই দেহটা বলতে গেলে মৃত হয়ে গেছে। ও নতুন দেহ ধারণ করে নিয়েছে একটা, বদলে গেছে, দেহ পুরো বদলে গেছে, দেহটা পুরোটাই বদলে গেছে। কিন্তু তুমি নাম বদলাওনি। নাম বদলাওনি কারণ দেহের যে অধিষ্ঠাতা পুরুষ, যার যিনি থাকাতে দেহটা নিজের আকার ধরে রাখতে পারে, আসলে নাম তাকে দেয়া হয়েছে। ঠিক আছে, উনি বদলান না, সেই জন্য নামটাও বদলায় না। নামটা ওনাকে দেয়া হয়েছে, দেহকে দেয়া হয়নি। একটা প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে এই যে তুমি ভাবলে শৌনক, শৌনক ভাবলো আমি। শৌনকের যে জ্ঞান, সেটা হচ্ছে আমি এই দেহ স্বরূপ। ওর দেহ প্রতিদিন বদলাচ্ছে, কিন্তু যবে থেকে ওর এই জ্ঞানটা হয়েছে আমি শৌনক, তারপর থেকেও এখন যে ওর জ্ঞানটা আছে আমি শৌনক, সেটা বদলায়নি। হ্যাঁ, কিন্তু ওর দেহ সম্পূর্ণরূপে পরিবর্তিত হলেও এই পরিবর্তনের কথা কিন্তু ও এক কণাও বুঝতে পারেনি। বুঝতে পেরেছে? আমি শৌনক এইটা জানে ও, কিন্তু ওর আমি এই যে দেহ আমার আছে, যাকে আমি শৌনক বলছি, সেটা তো সম্পূর্ণ বদলে গেছে। কিন্তু এই পরিবর্তনটা ও কি বুঝতে পেরেছে? যে ওর বডির সব সেলগুলো মরে গেছে আর সব নতুন সেল জন্মেছে, এটা কি ও বুঝতে পেরেছে? এই পরিবর্তনটাও তো বুঝতে পারেনি। ও শুধু কি বুঝতে পেরেছে, যে আগে ও এইটুকু আকারের ছিল, এখন ওর হাইটটা ওই 1 ফুট বেড়ে গেছে, আর ওর ওজনটা আগে যদি 25 কিলো ছিল, এখন 32 কিলো হয়ে গেছে। এইটুকু ওর জ্ঞান আছে, এর বেশি জ্ঞান নাই। ঠিক আছে, এখন এই অবস্থার মধ্যে যখন ও নিজে পরিবর্তনটা বুঝতে পারছে না, যে আমার দেহ সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে গেছে, তাহলে এমন কি তত্ত্ব আছে যেটা বদলায়নি, আর যার জন্য ও এখনো ভাবছে যে আমি শৌনক? কিছুটা একটা বদলায়নি, যার জন্য ওর এই আমিটা যদি বদলে যেত, তাহলে ও পরিবর্তনটা বুঝতে পারত।
সেটা ও কেন, আমরাও তো দিচ্ছি না। তো আমিটা তো বদলায়নি না, আমরাও তো এই আমিটাকে নাম দেয়া হলো শৌনক। ঠিক আছে, এক প্রথম কথা, এই আমির কিন্তু দুটো রূপ আছে। একটা হচ্ছে দেহ সম্বন্ধীয়, আর একটা হচ্ছে আত্মা সম্বন্ধীয়। দেহ সম্বন্ধীয় আমির কি কাজ? মনে করো এই হাত আছে, এটা একটা অঙ্গ, এই পা আছে, এটা একটা অঙ্গ, তোমার মাথা আছে, এটা একটা অঙ্গ, নাক আছে, এটা একটা অঙ্গ, কান আছে, জিহ্বা আছে, এই সবগুলো পৃথক পৃথক অঙ্গ আছে। ঠিক আছে, কিন্তু কি কারণে তুমি এই সমস্ত অঙ্গগুলোকে, যেগুলো পৃথক পৃথক ভাবে আছে, তোমার অঙ্গ বলে মনে করো, আমার অঙ্গ বলে মনে করো? দেখো, আমার তখনই হতে পারে যখন একটা আমি হবে, আমি হবে, তারপরে আমার হবে। তো কোন আমির এই অঙ্গগুলো আছে? ওই আমির এই অঙ্গগুলো আছে না। তুমি দেখো, তোমার যখন মাথা ব্যথা হয় তখন তুমি কি বলো? তুমি কি বলো আমি মাথা ব্যথা আছে? তুমি কি বলো? তুমি বলো আমার মাথা ব্যথা হচ্ছে। তো ওই কোন আমি আছে যার মাথা ব্যথা করছে? একটা আমি তো থাকা চাই যার মাথা ব্যথা করছে। তো ওই আমিটা কে যার মাথা ব্যথা করছে? ওইটা হলো দেহ সম্বন্ধীয় যে আমি, তার মাথা ব্যথা করছে। ওই যে আমি যার মাথা ব্যথা করছে, সেই হচ্ছে ওই অহম তত্ত্ব, যেটা থাকার জন্য তুমি এই দেহের সমস্ত পৃথক পৃথক অঙ্গকে তোমার অঙ্গ বলে মনে করো। দেখো, তুমি মনে করো টিভি সিরিয়াল দেখছো ঘরে বসে, ঠিক আছে? টিভির স্ক্রিনে যেটা হচ্ছে সেটা তোমার চোখ দেখছে, যে শব্দটা হচ্ছে সেটা তোমার কান শুনছে। আচ্ছা, তুমি ভিতরে যেটা টিভি সিরিয়াল দেখে সুখ দুঃখ অনুভব করছো, ভালো খারাপ যেগুলো লাগছে, সেগুলো তোমার মন অনুভব করছে। যেগুলো তুমি মনে করো টিভি সিরিয়াল দিয়ে দেখার সময় খাবার খাচ্ছ, তো সেটা তোমার মুখ খাচ্ছে। কিন্তু যখন তুমি পুরোটা নিয়ে বিচার করো, তখন তুমি কি এইভাবে বিচার করো যে আমার চোখ দেখছে, আমার কান শুনছে, আমার মুখ খাচ্ছে, আমার মন সুখী দুঃখী হচ্ছে, আর আমার বুদ্ধিটা এই সবের বিচার করছে? এইভাবে কি বিচার করো? এই সমস্ত কাজগুলো একসঙ্গে বিভিন্ন বিভিন্ন অঙ্গগুলো করে যাচ্ছে, at the same time করে যাচ্ছে, কিন্তু এই সমস্ত গুলোকেই তুমি নিজের কাজ বলে মনে করো, আমি করছি। তুমি কখনোই বলে না আমার চোখ আজকে ভালো সিন দেখলো, আমার কান আজকে ভালো গান শুনলো, আমার পা খুব জোরে হাঁটলো, আমার মন খুব ভালো, আমার মনের এটা খুব ভালো লাগলো, আমার বুদ্ধি দিয়ে আমি খুব একটা বিচার করলাম। তুমি কখনোই বলো না। তুমি বললো আমি সিনেমা গিয়ে দেখতে গেছিলাম, খুব ভালো লেগেছে। এই একটা শর্ট সেন্টেন্সে তুমি সমস্ত ইন্দ্রিয়ের কাজগুলোকে একসঙ্গে নিয়োজিত করে বলে দাও যে আমি দেখলাম, আমার খুব ভালো লাগলো। ঠিক তো? এই সমস্ত পৃথক পৃথক কাজগুলোকে যে এক আমার কাজ বলে মনে করে, সেটা হচ্ছে তোমার নকল আমি, কারণ ওটা দেহ সম্বন্ধীয়। আমি আছি। ওই আমি থাকার জন্য তোমার মন ইচ্ছা করছে আমার এটা চাই। তো কার চাই? কোন আমির চাই? ওই আমিটা কে যে চাইছে? আর ওই আমিটাই তোমার হাতকে প্রেরণ করছে, আচ্ছা তোমার এটা চাই, তাহলে ওইটাকে ধরে নিয়ে নিজের কাছে নিয়ে এসো। এই আমিটা তোমার মনকে ইচ্ছা দিচ্ছে
মন হাতকে প্রেরণা দিচ্ছে, হাত ওই জিনিসটা ধরে নিজের কাছে নিয়ে আসছে। তো এই আমিটা তোমার সমস্ত কাজের মূলে রয়েছে। দেহ সম্বন্ধীয় যতগুলো কাজ আছে তার মূলে এই অহমটাই রয়েছে। বুঝলে? এই আমির খেলাটা বুঝলে? এইটা হলো নাকল আমি, যার জন্য মানুষ ভাবে যে আমি এই দেহ স্বরূপ। কিন্তু কিন্তু জীবের যখন দেহ ছুটে যায় তখন আমরা কি বলি যে অমুক দেহ ত্যাগ করেছে। তো কে দেহ ত্যাগ করে গেল? যে দেহ ত্যাগ করে গেল সে দেহ থেকে নিশ্চয়ই পৃথক, না হলে ত্যাগ করতে পারে না। তুমি যখন কাপড় ছেড়ে দাও, নতুন কাপড় পরো, তো কাপড় তোমার চেয়ে পৃথক না হলে তুমি কি তাকে ছাড়তে পারো? তো কে দেহ ত্যাগ করলো? যেটা থাকার জন্যে তোমার দেহ নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছে, এই আমিটা তোমার মনকে ইচ্ছা দিয়ে ইন্দ্রিয়গুলোকে কাজ করাচ্ছে, সেইটা হলো আসল আমি, যেটা থাকার জন্যে বাকি সমস্ত আমি আর আমার গুলো কাজ করে যাচ্ছে। সেইটা হলো তোমার আত্মা। মনে করো এই ঘড়িটা আছে, তোমার ঘড়ি আছে, খুব সুন্দর একটা ঘড়ি আছে, তুমি হাতে পড়ে আছো, খুব দামি ঘড়ি, কিন্তু তার ভিতরে একটা জিনিস যদি না থাকে তোমার ঘড়িটা কোনো কাজে লাগবে না। কি জিনিসটা? এমনি আপাতত দৃষ্টিতে দেখলে ব্যাটারি হইলে ব্যাটারি। ব্যাটারি। ব্যাটারি না থাকলে তোমার ঘড়িটা কোনো কাজের নাই, মৃত। আগেকার দিনে সেই দম দেয়া যেত না, যাই হোক, এনার্জি। হ্যাঁ, এনার্জি। যেটা তোমার দেহটাকে যদি ঘড়ি মনে করো, খুব ভালোভাবে এটাকে গড়ে তোলা হয়েছে, কিন্তু এর ভিতরে যদি পাওয়ার সোর্স না থাকে তাহলে এই ঘড়িটা বেকার। ওই ঘড়ি ব্যাটারিটাই হচ্ছে তোমার আত্মা, যিনি এই শরীরকে নিজের এনার্জি দ্বারা জীবিত করে রাখেন। ভগবান গীতার 10ম অধ্যায়ের মধ্যে বলছেন সর্বজীবের ভিতরে যে স্থিত যে আত্মা, সেটা আমি। সেই জন্য আত্মারূপী ভগবান যখন দেহ ত্যাগ করে চলে যান তখন এটা বেকার হয়ে যায়। তো দুটো আমির কথা, একটা হচ্ছে তোমার প্রকৃত আমি, যেটা তোমার স্বরূপ, যেটা আসলে তুমি আছো, কিন্তু আমরা ভ্রমিত হয়ে ভাবি যে আমরা এই দেহ স্বরূপ। ওটা হচ্ছে তোমার নকল আমির খেলা। আমাদের যত সাধন ভোজন তার মূলে রয়েছে এই নকল আমিটাকে ছেড়ে ওই আসল আমির দিকে যাওয়া। দেখো, তুমি যখন ঘুমিয়ে যাও, তুমি সুখে ঘুমোচ্ছ এই জ্ঞান তোমার থাকে না। তুমি যখন ওঠো, ঠিক আছে, তখন তুমি বলো আমি খুব সুখে ঘুমিয়েছি, খুব ভালো ঘুম হয়েছে, কিন্তু কে জানলো যে তোমার ভালো ঘুম হয়েছে? তুমি তো ঘুমিয়েছিলে, তোমার তো জ্ঞান ছিল না, তাহলে তুমি কি করে জানতে পারলে তুমি ভালো ঘুমিয়েছিলে? এটা কে জানতে পারলো যে তুমি ভালো ঘুমিয়েছিলে? তার মানে কিছু না কিছু একটা জাগৃত ছিল সেই সময়, না, যেটা বুঝতে পারছিল যে যে ঘুমটা ভালো হচ্ছে। সেই যে জেগেছিল সেইটা ছিল তোমার বুদ্ধি, যার জ্ঞান হয়েছে যে আমি ভালো ঘুমোচ্ছি। আর একটা যে তোমার নকল আমি আছে, যে বুঝতে পেরেছে যে আমি ভালো ঘুমোচ্ছি। একটা ছিল জ্ঞান, ঘুমের জ্ঞান, আর একটা ছিল যার জ্ঞান হয়েছে যে আমি ভালো ঘুমিয়েছি। বুঝতে পেরেছো? এইটাই হচ্ছে নকল আমির কাজ। এই সমস্ত কাজটাকে এই জগতে যত কিছু হচ্ছে তার সঙ্গে আমি আর আমার ভাবকে যুক্ত করা হচ্ছে তোমার নকল আমির কাজ। না, ওটা সূক্ষ্ম, তো সূক্ষ্মের কোনো আকার থাকে না। না না, এই অহম তত্ত্বের উপলব্ধি সাধারণত জীবের হয় না।
আমরা এটাকে অনেক সময় ইগো বলি, যে ওর কিন্তু আমি যদি বলি তোমার খুব অহংকার আছে, তো আমি কি তোমাকে দেখাতে পারি ওজন করে যে তোমার কতটা অহংকার আছে? আমি তো কিছুতেই, আমি যদি বলি তোমার খুব জ্ঞান আছে, তো তুমি কি আমাকে দেখাতে পারো তোমার কতটা জ্ঞান আছে? আমি যদি বলি তোমার মন খুব চঞ্চল, তুমি কি কোনো বালকের মতন, বালককে যেমন দেখে আমরা বুঝি যে ও খুব চঞ্চল, তুমি তোমার মনকে দেখাতে পারো যে তোমার মন খুব চঞ্চল? দেখাতে পারো না। হ্যাঁ, এটা অনুভূতির বিষয় না? তো তুমি তো দেখাতে পারো না, দেখাতে পারো না, কারণ এইগুলো হচ্ছে সূক্ষ্ম দেহের অংশ। স্থূল দেহের অংশ যেমন তোমার হাত, পা, নাক, কান, জিহ্বা, এইগুলো স্থূল দেহের অংশ, ইন্দ্রিয় গ্রাহ্য গুলো। হ্যাঁ, এগুলো ইন্দ্রিয় গ্রাহ্য, কিন্তু সূক্ষ্ম দেহ হলো ইন্দ্রিয় গ্রাহ্য নয়। দেখো তুমি একটা, কিন্তু সূক্ষ্ম দেহের মধ্যে তোমার ইন্দ্রিয় রয়েছে, কি করে বুঝতে পারে? তুমি চোখ বন্ধ করে শনক শব্দটা যদি চিন্তা করো, তোমার নাতির মুখটা তোমার চোখের সামনে ভেসে উঠবে, তোমার বুদ্ধিতে ভেসে উঠবে, ঠিক আছে? কিন্তু তোমার চোখ তো বন্ধ, কে দেখছে? আর কি দিয়ে দেখছে? চোখ তো বন্ধ, তাহলে ছবিটা ভাসছে কোথায়? আর সেই ছবিটাকে দেখছেটা কে? আমার ভেতরেই ভাসছে, আমি দেখছি। হ্যাঁ, কিন্তু আমিটা কে যে দেখছে? আর কোথায় দেখছে? কাকে দেখছে? দেখো, তোমার বুদ্ধির মধ্যে শনকের ছবি অঙ্কিত হয়ে আছে তোমার জ্ঞানের মধ্যে। সেই জন্যে চোখ বন্ধ করে যখন আমি শনক শব্দটা চিন্তা করি, সঙ্গে সঙ্গে আমি ওই জ্ঞানকে লক্ষ্য করে তোমার বুদ্ধিতে শনকের রূপ প্রকাশিত করে, ঠিক তো? তার মানে কি? তার মানে হচ্ছে নামের ভিতর থেকে রূপ প্রকাশিত হচ্ছে। নামের চিন্তা করলেই সঙ্গে সঙ্গে তোমার বুদ্ধিতে রূপ প্রকাশিত হয়ে যায়, এবং সেটা আগে থেকে জ্ঞানটা আছে, ঠিক। কিন্তু অনেক সময় কি হয়, তোমার চোখে হয়তো রূপ ভাসছে, কোন লোকের সঙ্গে তোমার দেখা হয়েছে, রূপটা ভাসছে, কিন্তু কিচ্ছুতেই তার নাম স্মৃতিতে আসছে না, হয় না? সেই জন্যে শব্দ থেকে রূপ প্রকাশিত হয়। শব্দের চিন্তা করতে গেলেই তোমার মনের সঙ্গে সঙ্গে রূপ ফুটে ওঠে। তুমি চোখ বন্ধ করে হাতি বলো, সঙ্গে সঙ্গে তোমার বুদ্ধিতে হাতির রূপ প্রকাশিত হয়ে যাবে। ঠিক সেই রকম আমরা যে মন্ত্রের আরাধনা করি, সেই মন্ত্র হচ্ছে শব্দরূপ। ওই শব্দরূপের মধ্যে ভগবানের রূপ নিহিত থাকে। তুমি যদি মন্ত্র ঠিক মতন জপ করতে পারো, তাহলে এমন সময় আসবে যে ওই শব্দের মন্ত্ররূপী যে শব্দ, তার মধ্যে যে রূপ নিহিত আছে, সেটা ফুটে উঠবে তোমার বুদ্ধিতে। যেমন শনক উচ্চারণ করলে তোমার সঙ্গে সঙ্গে মনের মধ্যে শনকের চেহারাটা ফুটে উঠেছে, ঠিক তেমনি মন্ত্র উচ্চারণ করতে 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 শনক, তো তুমি একটা জীব যার দেহ আছে, সেই জন্য নাম উচ্চারণের সঙ্গে সঙ্গে তার রূপ ফুটে ওঠে। কিন্তু ভগবান তো ইন্দ্রিয়ের অতীত, কিন্তু তিনি খুব কৃপাময় হয়ে আমাদের জন্য ধ্যানের উপযুক্ত দেহ ধারণ করেছেন। কিন্তু ওই দেহ, ওই রূপটাকে প্রকাশ করার জন্য একটু পাপড় বেশি বেলতে হয়। শুধু একবার শনক উচ্চারণ করে একবারই যেমন তোমার রূপ ফুটে উঠেছে, ঠিক সেইভাবে ভগবানের রূপ একবার মন্ত্র উচ্চারণ করলে হয় না, বারবার বারবার রটন করতে 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 বারবার যখন করছি, তখন কোনো সময় আসছে, কোনো সময় আসছে, ওটা অভ্যেস বশত হয়, মানে হয়ে যাবে পরে, চঞ্চল হয়ে অন্য জায়গায় চলে গেছে। হ্যাঁ, ওটা সেই জন্য ওটাই হচ্ছে আমাদের সাধনার লক্ষ্য, যে প্রত্যেকটি মুহূর্তে
উইদাউট ব্রেক আমি ভগবানের নাম ভিতরে করেই চলেছি। ওই যে ভগবানের নাম করে যাচ্ছি করে যাচ্ছি করে যাচ্ছি করে যাচ্ছি, ওই করতে করতে ওই মন্ত্রের যে ইষ্ট দেবতা তিনি তোমার বুদ্ধিতে প্রকাশিত হবে। বুঝছি, তো আমরা এখন আমাদের যে পরিস্থিতিতে আমরা অতটা স্থিরভাবে সর্বক্ষণ থাকছি। হ্যাঁ, ওটাই তো আমাদের যে সাধনের যে লক্ষ্য, ওটা এইটাই যে আমাকে চেষ্টা করে করে এমন অবস্থা নিয়ে আসতে হবে যাতে আমি প্রত্যেকটি মুহূর্ত হ্যাঁ ভগবানের চিন্তা করতে পারি উইদাউট ব্রেক। আর এই ইষ্ট দেবতার রূপ যেই প্রকাশিত হবে, তখন তুমি নিজের আসল আমিটাকেও জানতে পারবে যে আমি হচ্ছি জীবাত্মা, যে আমার আর আমি হচ্ছি ভগবানের অংশ স্বরূপ, আমি এই দেহ নয়। আর তোমার যে আসল আমি, সেইখানে গিয়ে তুমি পৌঁছবে। তখন এই নকল আমিটা ছুটে যাবে, পিছনে থেকে যাবে। তুমি শুকনো বালিতে যদি গড়াগড়ি খাও, তারপরে যদি ওঠো, এমনি ঝেড়ে দিলে কি হয়, পুরো বালিটা ঝরে যায়। কিন্তু যদি তুমি কাদা বালির মধ্যে যদি তুমি গড়াগড়ি খাও, তাহলে কি হবে? তোমাকে ঘষতে হবে নিজেকে, খুব থেকেই যাবে। তো নাকল আমিটা হচ্ছে ওই কাদা মাখানো বালির মতন, ওটাকে রগড়ে 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 পরিষ্কার করতে হবে। যখন ওটা পরিষ্কার হয়ে যাবে, যখন ওর ময়লাগুলো, অহমের ময়লাগুলো ঝরে যাবে পুরোটা, তখন তোমার আসল আমিটা প্রকাশিত হবে। এই যে রগড়ে রগড়ে কথাটা বলে, এটা কি আমাদের এই যে আমরা যে মন্ত্র পেয়েছি ওটা জপ করার জপ করতে করতেই হবে, ওইটা মন্ত্র জপ করতে করতেই হবে। মানে ওটাই রগড়ানো। হ্যাঁ হ্যাঁ, ওটাই রগড়ানো, আসলে ওটাই রগড়ানো, ওটাই রগড়ানো। এবার নকল আমি আসল আমি তফাৎটা বুঝতে পারলে? মানে এইখানটাই আমার খুব ভেট হচ্ছিল যে মানে আমিটা হচ্ছে তাহলে যেখানটা যেটা সত্যি থেকে সে নিরাকার, তার কোনো আকার নেই। বস্তুতাই তাই, কিন্তু নিরাকার আর নির্গুণ নিরাকারের মধ্যে তফাৎ আছে। নির্গুণ নিরাকার, নির্গুণ নিরাকার হচ্ছেন অক্ষর ব্রহ্ম। আর নিরাকার যেমন তোমার মন নিরাকার আছে, আসলে কোনো আকার নাই। তোমার বুদ্ধি নিরাকার আছে, তোমার অহম নিরাকার আছে, তোমার চিত্ত নিরাকার আছে, তার কোনো আকার নাই। কিন্তু ওদের গুণ আছে। বুদ্ধির গুণ আছে জ্ঞান, মনের গুণ আছে সংকল্প বিকল্প করা, অহমের গুণ হচ্ছে সত্যগুণী অহম, অহমের গুণ হচ্ছে তোমার অহম হচ্ছে বেসিক্যালি সত্যগুণী। কিন্তু এই ইন্দ্রিয় বিষয় আর এসবের সঙ্গে মিলে ঝুলে ও রজগুণ তমগুণকেও ধারণ করে নিজেকে দেহস্বরূপ মনে করতে আরম্ভ করে। হ্যাঁ 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 হ্যাঁ, ওদের গুণ আছে, কিন্তু যিনি অক্ষর ব্রহ্ম তিনি নির্গুণ আর নিরাকার দুটোই। কিন্তু দেহ সম্বন্ধীয় যত কিছু আছে নিরাকার হতে পারে, নির্গুণ হতে পারে না। আর যেটা নির্গুণ নাই তাকে তুমি কোনো না কোনো রকম ভাবে ধরতে পারো। যার কোনো না কোনো গুণ আছে তাকে তুমি কিছু না কিছু লক্ষণ দিয়ে তুমি ধরতে পারো। যেমন মন সংকল্প বিকল্প করে, সেজন্য তুমি জানো তোমার একটা মন আছে যে ইচ্ছা করে আমি এটা করব, আর যে ইচ্ছা বা কখনো ইচ্ছা করে যে আমি এটা করব না। বুদ্ধিকেও তুমি ধরতে পারো, কারণ তোমার জ্ঞান হয় এটা ঠিক আছে, এটা বেঠিক আছে। হ্যাঁ, তুমি যে ভালো মন্দ বিচার করো, সাদা কালো বিচার করো, এটা সাদা এটা কালো, এটা জ্ঞান তো, এটা বুদ্ধির কাজ। আমি এটা চাই এটা চাই না, এটা করব এটা করব না, এটা মনের কাজ, এই সংকল্প বিকল্প করা। আর আমি এটা করছি, আমি এটা করলাম, কাজটা হয়ে গেছে, এখন আর সংকল্প নাই, এটা কাজটা হয়ে গেছে, কাজের যে কর্তৃত্ব আমি নিজের উপরে নিয়ে নিচ্ছি, এটা হচ্ছে অহমের কাজ। ইচ্ছা, দেখো ইচ্ছা কি করে, তোমার ইচ্ছা হলো আমি আশ্রমে যাব, এটা মনের কাজ। তুমি আশ্রমে এসছো,
এটা অহমের খেলা, যে আমি এলাম, ঠিক আছে, এটা অহমের কাজ, ওটা মন, এটা অহম। এটা অহম। তখন ঘটে গেল, তখন সেটা অহম। হ্যাঁ 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 হ্যাঁ। মানে কর্তৃত্ব যেখানে আরোপিত হয়ে যাচ্ছে কোনো বিষয়ে, সেটা অহমের কাজ। আসার ইচ্ছাটা হচ্ছে সংকল্প। ইচ্ছাটা, সংকল্প বিকল্প হচ্ছে মনের কাজ, আর জ্ঞান বা বিচার করা এটা হচ্ছে বুদ্ধির কাজ। আমি এটা জানি, এটা হলো বুদ্ধির কাজ। আমার জানার ইচ্ছা আছে, এটা হলো মনের কাজ, ইচ্ছা প্রকাশ করা। আর আমি জানলাম, এটা হলো অহমের কাজ। মানে প্রত্যেকের আলাদা আলাদা কাজ। প্রত্যেকের আলাদা আলাদা কাজ আছে, কিন্তু কোনোটারই আকার নাই। প্রত্যেকটাই অঙ্গাঙ্গিভাবে যুক্ত। একদম, তুমি প্রথম অবস্থায় তো একদমই পৃথক করতে পারা যায় না এগুলোকে। আমরা সাধারণত এইভাবে সূক্ষ্ম দেহের সম্বন্ধে বিচার করতে অভ্যস্ত নই, সেজন্য বুঝতে পারি না। মনে করে একটাই আছে, ব্রেন আছে, ওটাই সবকিছু করে যাচ্ছে। এটা এখন যেটা বুঝলাম যে মনই সব করে, ব্রেন না। মন ইচ্ছা করে। হ্যাঁ, মানে পরিচালনা। হ্যাঁ হ্যাঁ, মন তোমার ইন্দ্রিয়গুলোকে পরিচালনা করে। দেখো, আশ্রমে যখন তুমি এসছো, প্রথমে কে এসছে? প্রথমে তোমার ইচ্ছা এসছে এখানে, হ্যাঁ, আমি আশ্রমে যাব, তার মানে তোমার ইচ্ছা অলরেডি পৌঁছে গেছে। হ্যাঁ। তোমার মন অলরেডি আশ্রমে চলে এসছে ইচ্ছা নিয়ে, কিন্তু তার পিছনে পিছনে তোমার দেহ অনুসরণ করে, তোমার মনকে অনুসরণ করে তারপরে দেহটা পৌঁছেছে এখানে। তো মন দেহকে পরিচালিত করে, মনের ইচ্ছা দেহকে পরিচালিত করে। ইচ্ছা তোমার আগে চলে এসছে এখানে। হয়তো 6 মাস আগে তুমি গুরু পূর্ণিমার তিথি জানতে পেরে বুঝেছো, বলেছো যে আমি 27শে জুলাইয়ে আশ্রমে যাব। ইচ্ছা অলরেডি চলে এসছে 6 মাস আগে, মানে সেই দিনই চলে এসছে। সেই দিনই চলে এসছে, কিন্তু দেহ তার পিছনে পিছনে আস্তে 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 ওর 6 মাস লেগে গেল। দেহের গতি স্লো, হ্যাঁ দেহের গতি দ্রুত। হ্যাঁ 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 হ্যাঁ। মানে সেই জন্য না মনকে ইন্দ্রিয়ের রাজা বলা হয়। রাজা যেমন নিজের সৈন্যদের পরিচালিত করে, ঠিক সেরকম মন তেমনি সব ইন্দ্রিয়গুলোকে পরিচালিত করে। সব ইন্দ্রিয়গুলো মনকে অনুসরণ করে চলে। তোমার মন যা যা চাইবে, ইন্দ্রিয়গুলো তার পিছনে পিছনে দৌড়তে আরম্ভ করবে ওই মনের পিছনে। পারুক আর না। যে হ্যাঁ হ্যাঁ, পারুক আর না পারুক, যেই তোমার মন স্থির হয়ে যাবে, ইন্দ্রিয়গুলো ওখানেই বসে যাবে। তারপরে আর ইন্দ্রিয়ের কি কাজ? তারপরে ইন্দ্রিয়ের কাজ নেই। এবার বুঝলে নাকলমি আর আসলমিটা? ओम श्री गुरवे नमः।